আলো ঝলমলে, দূরে ওই দূরে রাস্তায় যানজট, নীল, লাল, হলুদ, সবুজ সব আলো কাছে দূরে মনকে বিভ্রান্ত করে তোলে কখনো কখনো বন্ধু। বিরক্তিকরও বটে ওই যানজট। মানুষ আজ সফলতার চূড়ায়, ওই হর্ষোল্লাস, আর রাস্তায় যেন নেই কোনো ক্লান্তি, রাস্তার নেই কোনো ক্লান্তি, অক্লান্ত রাস্তা, আর সেখানে আমি তুমি। সময় অনাদি, আবদ্ধ গণ্ডি হতে দূরে, ওই ওই আকাশের দ্রুতগামী ওই রকেট, আরও আরও স্যাটেলাইট, তার রহস্য পঠন পাঠন, গভীর হতে গভীরতা। আমি ঠিক জানি না বন্ধু, আপ টু ডেট খবরটা আমার কাছে নেই যদিও। কি কি যান ওই আকাশকে করে তুলেছে সুগম, আর কখনো কখনো কারোর কাছে আবদ্ধ, অনেকটা দুর্বোধ্য থেকে আবদ্ধ। খোলা উন্মুক্ত আকাশ আজ আর খালি নেই, নট ফ্রি অল দ্য টাইম, ইউনো। কল্পবিজ্ঞানের গল্পও আজ বদলে ফেলেছে নিজেকে, ভোল পাল্টে একেবারে নবীনীকরণ বন্ধু। আকাশের ওই মুচকি হাসিতে আমি যেন আজ একটু লজ্জিতই। ভুরু তুলে অবাক হয়ে ভেবে তুলি, ভুরু তুলে অবাক হয়ে ভেবে চলি, কি কি কবে কোথায় কি কি রূপে কেমন সব। ইন ডিটেল খবরটা আমার এক্ষুনি জানা দরকার, যদিও আমি এক ছোট্টে চলে গেলাম গুগল সার্চ, অনলাইন পেজের পর পেজ। ভ্রান্তি বিভ্রান্তি, যদি তোমার সঠিক জ্ঞান নেই বন্ধু, জানা হতে অজানার পারি, জানা হতে অজানায় পারি। জীবন ক্ষণস্থায়ী, অবশ্য অসম্পূর্ণ কাজগুলি আমরা ধারাবাহিক রূপে করে থাকি, যদিও দিন প্রতিদিন, ঘন্টা, সপ্তাহ, মাস, বছর, বছরের পর বছর, বিংশ বিংশতি, মাছ মাছ মোর, এক জীবন অন্য জীবনের হাত ধরে ধরেই এগিয়ে চলে বন্ধু। চাওয়া পাওয়া, শুকনো হাসি, প্রাণ খোলা হাসি, আর্তনাদ, বেদনা, জীবনের মর্মস্পর্শী দিকগুলি, অন্তর্নিহিত কথা, ব্যথা ঝংকার দিয়ে ওঠে মাঝে মধ্যেই। যদিও বন্ধু আমি সুখকেই ভালোবাসি, তুমিও ঠিক একই রূপে। প্রাণের আনন্দ, আনন্দের আদান প্রদান, আনন্দে উচ্ছল, প্রাণবন্ত, উচ্ছল প্রাণ, প্রাণের ব্যথা, ইত্যাদি ইত্যাদি। জীবন এইরকমই, হামেশাই খুশি খুঁজে ফেরে। ক্ষণস্থায়ী জীবন বন্ধু, এখানে একটু অট্টহাস্য হলে মন্দ হয় না যদিও। তুমি কি কখনো মনকে তলিয়ে দেখেছো বন্ধু? কি সে কোথায় কি রূপে তুমি আজ হারিয়ে গেছো? কি কি কারণে আবার উঠে এসেছো কি রূপে? কোন কোন দিকগুলিকে অবহেলা করে গেছো, বাধ্য হয়েছো অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমরা এড়িয়ে চলি বন্ধু কষ্ট দুঃখ, যা কিনা সবসময় তুমি সহ্য নাও করতে পারো। কষ্টকর দিকগুলির হাত ধরে মন এক অতি বেদনায়, আবার সুখের কথায় অতি সুখেই দিনগুলো চলা বন্ধু। মন কিছু ভোলে না, মন ভোলানো কথায় মন ভোলে না বন্ধু। মন কেঁদে চলে, ঈশ্বর হিল করিয়ে থাকেন, অ্যাঞ্জেলরাও সহযোগিতা করে থাকেন। আমি আমি ওই ওই দিকগুলো অনুসন্ধানে ব্যস্ত বন্ধু। তোমার প্রকৃত কষ্টের কথা, বেদনা, পেন, জীবনের কোথায় 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 তুমি দাঁড়িয়ে আছো এখন? কেউ কি তোমাকে জিজ্ঞেস করেছে কি কি তুমি লুকিয়েছো, লোকাচ্ছ? ভয়ানক কষ্ট, বেদনা, আরও আরও না জানা অনেক অনেক তথ্য কেউ জানে না, তুমি লুকিয়ে যাচ্ছ। মন ভোলে না, মন ভোলানো কথায় বন্ধু। এই ক্ষণস্থায়ী শরীর ছেড়ে যাওয়ার আগে কি যন্ত্রণা নিয়ে কিভাবে তুমি পরলোকগত। শরীর তোমাকে ছাড়তে চায় না, প্রাণ চলে যায় আত্মা থেকে আত্মায়, ওই ক্ষীরসাগরে বন্ধু। মানুষের এই যে ঊর্ধ্বগতি, মনের ঊর্ধ্বগতি, জীবনের উন্নতি ধারাবাহিকভাবে
সেই চকমকি পাথরের মধ্যে ঘষে কি করে আগুনের উদ্ভব হলো, কি করে জীবন ধারণ করলো, সেই জায়গাটা যখন পড়তাম এত কষ্ট লাগতো যে মানুষ এত অসহায় ছিল, এত অসহায় ছিল। কী রকমভাবে ঐশ্বরিক রূপে সহায়তা পেল প্রকৃতি, ঈশ্বর প্রকৃতির হাত ধরে তারা সাবলীলভাবে গড়ে উঠতে লাগলো। সেই সব দিনগুলো গাছের বাকল পড়ে অন্য কষ্ট, আরও অনেক অনেক কষ্টকর দিন। মানুষ, আজকের এই মানুষ সেই মানুষ আমাদেরই তো অতীত, আমাদের উত্তরসূরি। তো সেখানে আমি যখন পড়াতাম সেই জায়গাটা একটা পার্টিকুলার জায়গায়, অনেক অনেক জায়গা ছিল, অনেক অনেক জায়গা ছিল এসএসটিতে। তো সেখানে আমি আটকে যেতাম। সেই সবগুলো মনে হতো আত্মিক রূপে সবাই, স্টুডেন্ট আরও সবাই যিনি লিখেছেন সবাই আত্মিক রূপে ওখানে আটকে যেতাম যে কি কষ্টকরভাবে মানুষ এগিয়ে এসছে। আজকের মানুষ, সেখানকার মানুষের থামবার সময় নেই। রাস্তা অক্লান্তভাবে দৌড়ে চলেছে, সবাইকে হেল্প করছে রাস্তা, আমরা দৌড়ে যাচ্ছি, এইটাই জীবন। জীবন মৃত্যুকে ভয় পায়, মৃত্যুকে আমরা এড়োতে পারি, এখনও আমরা মৃত্যুকে এড়িয়ে যেতে পারছি না। মৃত্যুর মতো সত্য আর কিছু হয় না। এই যখন শরীরটা ছেড়ে যায়, যে কষ্টকর জিনিস, সেতে লেখা অনন্ততক লেখা হয়ে যাবে, শেষ হবে না। এক একজনের এক এক রকম মর্মস্পর্শী, সেটা অনেক কষ্টকর। কীরকমভাবে তার বডি খুব সহজেই ছেড়ে গেল কি ছেড়ে গেল না, কি কষ্টকরভাবে সে গেছে। একটা জিনিস এখানে আমি বলবো, একটা জায়গায় আধ্যাত্মিক জায়গায় পড়েছি, লেখা আছে মানে সেটা নাকি খুব ভালো যদি তুমি সবসময় শারীরিকভাবে ভুগছো, সেটা নাকি তোমার জন্যে ওই দৈবী জিনিসের সাথে তুমি অ্যাটাচ আছো, সেটা নাকি খুব ভালো। ইন ডিটেল যদি জ্ঞানগণী কেউ আছেন, উনি আপনারা একটু ওই জায়গাটা একটুখানি পড়ে দেখবেন। আমি হয়তো ঠিকই বলছি, আমি হয়তো সেই রকমভাবে সেন্টেন্সটা বলতে পারছি না, লাইনটা। তো যেটা ভোগান্তি, সেটা নাকি এক তরফ থেকে যদি ওটা মানে কিছুক্ষণের জন্য না, মানে প্রায়ই যদি এরকম ভোগান্তি থাকে, সেটা নাকি খুব ভালো। এটা আমার বাবা চিরকালই ভুগেছেন, আমি জন্ম থেকে দেখে এসেছি। সবসময় ভুগতেন পেটের, ওনার একটা আলসারের ছিল, আর একটা জন্মগতভাবে একটু কিছু বিকৃতি ছিল সেখানে একটা নারী। তো প্রাণ ছেড়ে যাওয়ার আগে, তারও আগে অনেক অনেক অজানা কষ্টকর দিক আমরা তো এড়িয়ে চলি। মানুষ একই রকম, সংসার একই, জীবন একই রকমভাবে ক্ষণস্থায়ী জীবন, সেখানে কি কষ্টকর দিকগুলো আমরা ভুলে যেতে চাই। মন কিন্তু ভোলে না, মনের মধ্যে সেখানে থাকে, অতল তলে লুকিয়ে থাকে। সেগুলো ঈশ্বর হিল করিয়ে দেন, অ্যাঞ্জেলসরা হিল করিয়ে দেন। আমরা এই সৎসঙ্গের মাধ্যমে আমরা নিজেদেরকে হিল করিয়ে থাকি। বাবা সবসময় বলতেন যে মানুষের সেই দুঃখ কষ্টের কথাগুলো লেখো, সেই দুঃখ কষ্টগুলো জানবার চেষ্টা করো। মানুষের সেই দুঃখ কষ্টের জায়গায় গিয়ে আত্মিক রূপে তুমি অনুভব করো, প্রকৃত অনুভবে এসে যদি কিছু লেখো, ভাবো, করো, তার থেকে বড় কথা কিছু হয় না। মানুষের দুঃখ কষ্টের কথাগুলো লেখো। ভালো থাকবেন, সুখে থাকবেন, দিন আপনার ভালো হোক। হঠাৎ করে আমার এই জায়গাটা একটু ভেতর থেকে উঠে এলো। আশা করছি এটা সকলকে খুবই সাহায্য করে থাকবে। মানুষ তো একই রকম, সবাই তো মানুষ, জীবন এইরকমই বয়ে চলে এক ধারাবাহিকভাবে। আমার নিজস্ব জিনিসটা আপনাকে দিলাম, আপনি আবার আরও পূর্বসূরিকে দিলেন, আরও দিলেন, এরকমভাবে তো চেন হিসাবে আসছে। তো উত্তরসূরিকে তো আমরা কখনো অবজ্ঞা করতে পারি না। তো জীবনের দুঃখ কষ্ট, সেই জায়গাগুলো আমরা তুলে ধরবো, ভাববো, সেখানটা আমরা এড়িয়ে যাই। আমি সাধারণত এড়িয়ে যাই। ঈশ্বর ভুলিয়ে দেন, মনে রাখলে অনেক প্রবলেম হবে। এমন জিনিস আছে, সেগুলো দৈবী রূপে আপনাকে হিল করিয়ে দেওয়া হয়, কারণ সেগুলো মেমরিতে রাখলে আপনার জন্য খুব ক্ষতিকারক, সেগুলো আপনি নিতে পারবেন না। সেজন্য অটোমেটিক্যালি ঈশ্বর ওখানে
সৃষ্টিকর্তা ওগুলোকে আপনার মাইন্ড থেকে ইরেজ করিয়ে দেন। ভালো থাকবেন, সুখে থাকবেন। অনেক অনেক অজানা তথ্য নিয়ে আমরা এগিয়ে যাব। কল্পবিজ্ঞানের গল্প, অজানা তথ্য, এই মনস্তত্ত্ব নিয়ে, ঐশ্বরিক তথ্য, আরও অনেক অনেক অজানা অদৃশ্য রহস্যে ঘেরা এই যে মন, এই জীবন, এই সব জিনিসগুলো আমরা একটু তলিয়ে দেখব, অনুসন্ধান করব, মনন করব, সেখানে একটু আলোচনার মধ্যে দিয়ে সমাধানে আসব। ভুলভ্রান্তিগুলো ক্ষমা চাইছি, ঈশ্বরের কাছে আমি মাপ চাইছি। আমার ভুলভ্রান্তিগুলো ঈশ্বর, আমি সবসময় আমি দোষী। আমার আমি ক্রাইস্টের কাছে মাপ চাইছি।